আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে আপনাদের অভিনন্দন জানাই। থেকে বিকাল পর্যন্ত আজকে আমি কি করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। এই তো আজ শনিবার, এর জন্য মেয়ের ক্লাস নাই, এর জন্য ঘুম থেকে একটু লেট করে উঠছি। উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম বাহির থেকে নাস্তা আনার জন্য। আজকে যেহেতু মেয়ের বন্ধ, তাই বাহির থেকেই নাস্তা নিয়ে আসলাম। নাস্তা খেয়ে বিছানা গুছায়া তারপর যাব বাজারে, কারণ পুরো মাসের শুকনো বাজার শেষ হয়ে গেছে, এর জন্য বাজার করতে হবে। এই তো আমাকে এই অল্প দিনে অনেকেই অনেক সাপোর্ট করতেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ তারাও কষ্ট করে ভিডিওটা দেখতেছেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার তো এই অল্প কয়দিনেই অনেক আপুদের জন্য অনেক মায়া হয়ে গেছে, যাদের ভিডিও না দেখলে একদমই ভালো লাগে না। কারণ আমরা তাকে দেখি নাই কখনো, শুধু ভিডিওই দেখছি আর ভয়েসটাই শুনছি, তারপরও অন্যরকমের একটা মায়া কাজ করে। এই তো আমার বিছানা গুছানো শেষ। আর বাহিরেও আজকে মেঘলা মেঘলা একটু বৃষ্টি বৃষ্টি ভাব, মানে সকালে উঠেই দেখছিলাম রাতে মনে হয় অনেক বৃষ্টি হয়েছে, আর এখনও হালকা হালকা পড়তেছে। যাই হোক, আমি বাজারে গেছিলাম, বাজার থেকে চলে আসলাম আর সব কিছু গোছায় নিব। আমি এখানে পুরো মাসের বাজার করছি, যেহেতু আমরা দুইজন মানুষ, এর জন্য অল্প অল্প আনলেই হয়ে যায়। আর যদি কিছু টান পড়ে তারপর পরে আবার নিয়ে আসি শেষের দিকে। এখন প্রায় 12:30 বেজে গেছে, আজকে এখনও রান্না করাও হয় নাই। একটা মহিলা মানুষের জন্য বাজার করাটা হয়েছে সবচেয়ে কষ্টের বিষয়। বাজার করে খাওয়াটা আসলেই অনেক কষ্টের। আমি সব বাজার একসাথে করি না অবশ্য, শুকনা বাজার একদিন, মাছ একদিন, টুকিটাকি এই, মানে একসাথে সব বাজার উঠানো সম্ভব না, কারণ আমি একদম উপরে থাকি, 5 তলার উপরে। এর জন্য একসাথে সব বাজার উঠাইতে পারি না। এর জন্য আস্তে আস্তে করেই বাজার করি। একদিন মাছ আনি, একদিন শুকনো বাজার। এই তো আমার সব বাজারগুলো ঢেলে কৌটোয় কৌটোয় ঢুকায় রাখবো। আর চাল ছিল, চালটাও ঢুকায় নেই। আমি একটা ভিমবারের সাথে আরেকটা ভিমবার পেয়ে গেছিলাম ফ্রি, এর জন্য এটা আরেকটা ডিব্বার ভিতর ঢুকায় নিলাম। পেঁয়াজ আলু সব কিছুই গুছগাছ করে নিতেছি, কারণ একদিনে সব কিছু গুছগাছ করে নিলে নিশ্চিত থাকা যায় কিছুদিন। আর আমি এখানে খোলা হলুদ আনছিলাম, কারণ খোলা হলুদটা অনেক সুন্দর দেখা গেছিল। আপুরা কে কে আমার মতো বাজার করে খান একা একা বলবেন কিন্তু কমেন্টে। আর এখানে আমি অল্প করে ডাল আনছিলাম, ডাল অত খাওয়া হয় না। আর মুসুরি ডাল আগেই আমি আনছিলাম 2 কেজি, এর জন্য এটা অল্প আনছি। আর এখানে আমি আনছিলাম পুষ্টি ডানো, চা খাওয়ার জন্য। আর আমরা যেহেতু বাঙালি, তাই কফির বক্সে চা পাতা ঢেলে নিলাম। সব গুছগাছ করে আমি এখানে রাইস কুকারে অফ ক্যামেরায় ভাত বসাই দিছিলাম আগেই। আর কিছু মরিচও টেলে নিলাম। এখন প্রায় 1:30 বেজে গেছে, এর জন্য আজকে শর্টকাটে আলু ভর্তা করে নিব। আর মরিচ শেষ হয়ে গেছিলো, এর জন্য বেশি করে টেলে একটা ডিব্বায় ভরে রাখবো, এর জন্য একটু বেশি করেই টালছি গুঁড়া করে, তাইলে অনেক দিন যাইব। কারণ আমাদের অত ভর্তা টর্তা খাওয়া হয় না, তো মাঝে মাঝে আলু ভর্তা খাওয়া হয়, প্রতিদিন ভাজতে ভাল লাগে না, এই জন্য একসাথে ভেজে গুঁড়া করে নেই। এই তো আমি একটা বক্সে ঢুকায় রাখলাম আর কিছুটা রেখে দিলাম। এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি বাহিরে, তাই লেগে পড়লাম বিকালবেলা নাস্তা বানানোর জন্য। এখানে আমি হালিম রান্না করব মুরগির মাংস দিয়া। আমি এখানে গরম পানি নিয়ে গরম পানির ভিতরে হালিমের মিক্সটা ভিজায় নিছিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়া দিছিলাম, এটার অর্ধেকটা রাখবো আর অর্ধেকটা উঠায় রাখবো বাদামি কালার হয়ে আসলে। এই তো আমি অর্ধেক উঠায় রাখছিলাম, তারপর মুরগির মাংসটা এটার ভিতরে দিয়ে দিছিলাম। ওই তো অন টাইম হালিম মিক্স এভাবে রান্না করে ওইভাবেই রান্না করে নিব। আর আদা রসুন দিয়ে দিছিলাম মুরগিটার ভিতরে, আর এই পুরো মশলাটাই আমি দিয়ে দিব।
কারণ আমি পুরাটাই যেহেতু রান্না করব তাই পুরো মশলাটাই দিয়ে দিব। এখানে একটু পানি দিয়ে তারপর ভালো করে কষিয়ে তারপর ওইটা দিয়ে আস্তে আস্তে রান্না করব। এই তো ঢাকনা দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। কত সুন্দর আসছে কালারটা। আর আমি এখন একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু এটার সাথেও লবণ আছে। আর এখানে কিন্তু আমি আরও পানি অ্যাড করে নিয়েছিলাম। আর এটা একদম লো আঁচে রান্না করতে হবে, আস্তে আস্তে করে। কারণ বেশি জাল দিয়ে রান্না করলে আবার দেখা যাবে নিচে লাইগা যাইব। আর কাঠের খুন্তি নিলেই ভালো হয়, কারণ এটা রান্না করতে। এই তো হয়ে গেছে আমার হালিমটা। এখানে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই কালারটা সুন্দর আসে নাই, এখন কালারটা বোঝা যায়। আমরা খেয়ে নিই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।